নবী কয় আল্লাহ আমার রজব মাসের বরকত দান করো, শাবান মাসের বরকত দান করো, ও আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায়া দাও, আমার উম্মতের গুনাহ যেন আমি মদিনাওয়ালা ছায়া মাফ করতে পারি। তাহলে ওই নবীর মহব্বত অন্তরে রাখার দরকার আছে না না? কর না বাবা, আছে না নাই? এই নবীর প্রেমে পাগল হতে হবে। অনেকে আছে দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, আস্থান আছে, নামাজ আছে, হজ আছে, দান খয়রাত আছে, কিন্তু আমার নবীর নূর মানে না। আমার নবীর নিজের মতো সাধারণ মানুষ। কসম আল্লাহ, ইমান ক্যান্সার নষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশে কাঁঠাল আছে না আব্বা? কাঁঠাল ঠিক না বা? খাই না আমরা? কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। এই জাতীয় ফলটার ভিতরে একটু ডেগা যদি কাটতে লান, একটু ডেগা ডুগা কাটলে আপনারা অনেক সময় শিক মারেন না? হালদি দেয় জিয়ারে। কথা কোন ঠিক কিনা? এই শিক মারার পরে কাঠের তলে রাখিয়া দিয়েছেন 3 দিন। কয় দিন? 3-4 দিন রাখিয়া দিলে এটা আস্তে করে ভিতরে দিয়া ফাঁকে, আর এত সুন্দর গ্রাম বের হয়। কথা কোন ঠিক কিনা? 3-4 দিন পরে খাইতে পারেন সবাই মিল্লা, আরাম পান। আলহামদুলিল্লাহ, গাছের কাঁঠালটা খুব মিষ্টি। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, তরমুজের মধ্যে যদি হালদি দেন হইব নি? কাঁঠাল ফল, তরমুজ ফল, ঠিক না বেঠিক? কাঁঠাল ফল, তরমুজ ফল। কাঁঠালে হালদি দেওয়া যায়, কাঁঠালে বাঁশের হালদি দেওয়া যায়, লোহার হালদি দেওয়া যায়, কাশির হালদি দেওয়া যায়, শিক মারা যায়, মারলে এটা ফাঁকে আরামসে খাওয়া যায়, এটা মারণ যায় আছে। কিন্তু তরমুজের ভিতরে যদি হালদি দিতে যাও, তরমুজটা পচা নষ্ট হইয়া যাইব, খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? নবীও মানবীয় কভার ফেরা জগতে আসছে, ঠিক কিনা? নবীয় মানবীয় সুরতে জগতে আসছে, কিন্তু এই মানবীয় সুরতের ভিতরে সুরতে হাক কি আছে, সুরতে বালা কি আছে, সুরতের নূর মুবারকের উপরে বাসারিয়া দিয়া আমার আল্লাহ জগতে পাঠাইছে। আল্লাহু আকবার। কবির মনোযোগ বাবা। এই জন্য বলছিলাম নবী হইল ইমান, ঠিক কিনা? আপনি সব আমল বাদ যাবো গা যদি নবীরে বাদ দিয়া দেন, সব বাদ দিয়া নবীরে ভালোবাসেন, দেখবেন আখলিস দীনাকা ইয়াফিকা আমালুল কালিল। আমার নবী কয় উম্মত রে, আমল তো কম, সমস্যা নাই, কিন্তু আমলটা হইছে সহিহ। সুবহানাল্লাহ। আমলটার ভিতরে নবী আছে, আল্লাহ আছে, নবীর দুরূদ আছে, ভালোবাসা আছে। আমল যদিও কম হয়, কসম আল্লাহ নবীর মহব্বতে আমার আল্লাহ তোমার জান্নাতি বানাইয়া দিবা। কারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আছে না? যখন সুবহানাল্লাহ। বাবারা নবীর মনোযোগ। এই জন্য ওই নবীর মহব্বত আমাদের অন্তরে যতক্ষণ না আসবে, ততক্ষণ কবরের ভয় কিন্তু অন্তরে আসে না। কথা কোন ঠিক কিনা? ওই নবী উম্মতের ডাক দিয়া কয়, উম্মত 3টা বান খুলিয়া দিয়া, মাটি ছুটি দিয়া তোমার জন্য একটু শেষ দোয়াটা কইরা, তোমার আত্মীয় চলে যায়, তোমার স্বজনরা চলে যায়, তোমার পাড়া প্রতিবেশী চলে যায়, তোমার মা বাবা চলে যায়, তোমার বন্ধু বান্ধব চলে যায়। উম্মত রে, ওই কবরটা তোর অন্ধকার, ঠিক কিনা বলে? ওই কবরটা তোর অন্ধকার। কবরে আলো নাই, বাতাস নাই, লাইট নাই, ফ্যান নাই। তুমি তো 3 তলায় ছিলা, 5 তলায় ছিলা, ফোনের উপরে ছিলা, আরামসে ছিলা, জাজিমে ছিলা। এত আরামের পোশাক দিয়া তুমি এতদিন কাটাইছ। আজকে তোমারে 300 টাকা 150 টাকা গজের সাদা, 150 টাকা গজের সাদা কাপড় দিয়া, মার্কিন কাপড় দিয়া, 1000 টাকার কাপড় দিয়া আজকে তোমরা কবরে নামাইয়া তোমার আত্মীয় স্বজন ভাই বন্ধু পাড়াপতি সবাই চলে গেছে। ভয় করিস না। আজকে ওই যে আয়মা, তারা জানলা আয়মা দরবেশ আরবানি দরবেশ
বাংলাদেশ ফকিরের বাড়িতে গাউসিয়া এতিমখানা হাফিজিয়া মাদ্রাসায় বইসা আমি নবীর মোহাব্বতে দেলোয়ার হোসেন মুজাহিদির লগে পীর মুফতি আলী হোসেনের সাথে তোমরা বসিয়া বসিয়া মান্না জালালির সাথে বসিয়া বসিয়া আমি নবীর উপর ভালোবাসায় মোহাব্বতে অন্তর থেকে মনটারে কাঁদাইয়া মাসির মাথা পরিমাণ চোখের মধ্যে নিয়ে আসছো পানি। আল্লাহ দেখে আমি মদিনাওয়ালা দেখি, পৃথিবীর মানুষ তো জানে না, পৃথিবীর মানুষ দেখছে না। উম্মত রে, ওই নবীর মোহাব্বতে এই বেহেশতের বাগানে 1,000 টাকা 5,000 টাকা একটা ছাত্র দিয়া 5টা ছাত্র দিয়া আলেমদেরকে একবেলা খাবার খাওয়াইয়া আমার নবীর দিনকে জিন্দা করছিলি। আজকে সবগুলা এসা কবরে হাজির হইয়া গেছে। পৃথিবীর সব তোর কাছে পৌঁছাইতে পারে, আমি মদিনাওয়ালা তোর কবরে হাজির হইয়া গেলাম। আমার নবী আসতে পারে কি পারে না? আমার নবী কবরে আছে না নাই? প্রত্যেকটা উম্মতের কবরে আছে না নাই? যদি থাকে আমার নবীর আমাদেরকে প্রশ্ন করবে। 3 নাম্বার প্রশ্ন, মান হাজার রাসূলুল্লাহ জিবরাইজা বিকুম, এই ব্যক্তিটাকে তারে তুমি চিনোনি? সুবহানাল্লাহ। এই ব্যক্তিটাকে তো নবীরা কবরে, নবীরা মদিনায়, বাংলাদেশের আয়মার মধ্যে কেমনে আইলো? সুবহানাল্লাহ। এই পাওয়ার আমার আল্লাহ নবীরে দিছেনি। এইটা মানার নাম হইল ঈমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীরে মান্না, ওই নবীরে জান্না। আজকে যারা মাদ্রাসার জন্য অনেকের আব্বা আছে, আম্মা শারীরিকভাবে আসলে অসুস্থ, মাগরিবের নামাজের আজান দেয়, আমি গোসল করি সিলেট থেকে এসে। আল্লাহ আকবার কইতেন না। গতকালকার প্রোগ্রাম ছিল সিলেট জগন্নাথপুর ইকরসই গ্রামে, 20 কিলোমিটার মোটর সাইকেল দিয়ে নিছে। আবার রাত্র 3টা 3:30 4টার দিকে এই 20 কিলোমিটার আবার পৌঁছাই দিছে আমার গাড়িতে। তার মানে আমার গাড়ি অসুস্থ। কি কথা বলে? মানুষ অসুস্থ হলে গাড়ি অসুস্থ হয় না? ব্রাহ্মণবাড়িয়া রোডে ঢুকলে বোঝা যায় কি অবস্থা রাস্তার। কথা কোন ঠিক কিনা? ভালোর জন্য ঢুকছিলাম একটু বিজয়নগরের রাস্তা দিয়া, তাইরের বাড়ি ইন্ডিয়া কালার ইন্ডিয়া যায় দুইটা। মাশাআল্লাহ এমন ভালোই হয়েছে, 3 ঘন্টা নাই। কয় ঘন্টা? মাইক এরা বলছে আমাকে 10:30 দিবে। আমি বলছি আমি 11টায় বের হয়েছি বাসা থেকে, 10টায় দিতে হবে, 12টায় মাইক মাহফিল শেষ। আচ্ছা ঠিক আছে আসেন। আমারে নিচে 12:15 গ্যাস শেষ, তৈল আছে 20 লিটারের উপরে পেট্রোল। কিন্তু পেট্রোল দিয়া 2 কিলো যাওয়ার পর একেবারে 10-এর উপরে আর গিয়ার যায় না, ফিকা বার ওঠে না 10। তার মানে একটা মানুষ হাঁটলেও 10 হাঁটতে পারে। কথা বল ঠিক কিনা? তো এই অবস্থা 2 কিলো 2.5 কিলো গেছেই ফোন দিলাম, ভাই এই অবস্থা আমাকে নেওয়ার ব্যবস্থা করেন, গাড়ি এনে তাকে রাত্রে পরে এনে ঠিক করুন ইনশাআল্লাহ। তো তারা আমাকে মোটর সাইকেল দিয়ে 3টা গাড়ি আসছে নিয়ে গেছে। যাই হোক অনেক লম্বা জার্নি। এই গাড়ি নিয়ে সকালবেলা রাত্রে 3:30 বাজে আবার গাড়িতে যাইয়া 5 কিলোমিটার এই 10-এর মধ্যেই গেছি। যাইয়া সিএনজিতে গ্যাস নেওয়ার পর চিন্তা করলাম ডাক্তার মাক্তার কবিরাজ এর ভিতরে ড্রাইভারে অনেক দেখাইছে, কিন্তু সব ডাক্তারে কইছে গ্যাস হলে ঠিক হয়ে যাব। কিন্তু গ্যাস নেওয়ার পরও দেখি সর্বোচ্চ 20। কত? সর্বোচ্চ গতি রেখা হলো মাত্র 20। তো আমরা আর কোন উপায় আছে বাবা? এই 20 দিয়া চালায়া চালায়া এই বেড়া ঘুমাইছে, আমিও ঘুমাইছি, ড্রাইভারের ঘুম নাই। আইতে আইতে মনে করেন যে মাগরিবের আজান। কুমিল্লা সাইডা দিয়া আরেক গাড়ি দিয়া ভাঙ্গা বসে দেবে। আল্লাহ সৃষ্টি করলাম মাটি থেকে, আবার মাটির মধ্যে মিশাইয়া দিব। নবী গো আপনি নবী উম্মতের বলে দেন আমি আল্লাহ তাদেরকে আবার তাওয়াতান উখরা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আরশ আজিম কুরসি সাজাইয়া আসরের মাঠ কায়েম করাইয়া আমি আপনার উম্মতদেরকে আসরের মাঠে আবার উঠাই মজরে কান মারহাবা। আমার আল্লাহ কয় নবী গো আপনি নবী বলে দেন
আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে এই মাটির মধ্যে আবার মিশাইয়া দিব। তাহলে আমরা পৃথিবীর জমিনে এসেছি, মাটির সৃষ্টি হলো একমাত্র আদম আলাইহিস সালাতুস সালাম। জোরে কোন সুবহান। আর আমরা বললাম নুতফার দ্বারা। জোরে কোন মারহাবা। আরো জোরে বলুন না মারহাবা। আদম নবীর স্ত্রী মা হাওয়া, তার নাম মা হাওয়া আলাইহিস সালাতুস সালাম। ওনার জন্ম, ওনাকে আল্লাহ বানাইছে আদম নবীর বাম ফাজরের হাড় মোবারক দিয়া। সুবহানাল্লাহ। এ আল্লাহ ঘটনা কি জানতাম চাই? ঈসা নবীরে বানাইলা ফেরেশতা জিবরাইলের ফু মোবারক দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আদম রে বানাইছ মাটি দিয়া, আদম সন্তানের ভিতরে ঈসা নবীরে বানাইলা ফু মোবারক দিয়া। তোমার আদমের স্ত্রীরে বানাইলা হাড্ডি মোবারক দিয়া। আর আদম সন্তান আমরা যারা আছি, আমরারে বানাইলা মা বাবার মিলনের ফলে নতফা দ্বারা, পানির দ্বারা, বীর্য দ্বারা। জোরে কি বলবেন না মারহাবা। আমার আপনার নবী হায়াতুল নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমতের নবী, বরকতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বানাইছে নূর মোবারক দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ হাসরের মাঝে উঠাবে কিনা? সবাই আমরা উঠবো রে বাবা। একটু মনটারে নরম করে বসো, আল্লাহ রাসূলের দিকে মনটারে একটু ঝুঁকায়া বসো। অবশ্যই আল্লাহ আমাদের উপর একটা দয়া করবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ এসেছো যেহেতু কিছু বোঝার জন্য, একটু বুঝতে যেন পারি। আল্লাহ যেন দয়া করে। সকলে বলুন আমিন। তাহলে পৃথিবীর প্রথম মানুষ আল্লাহ বানাইছে মাটি দিয়া। জিব্রাইলের পাঠাইলেন মাটি নেওয়ার জন্য। জিব্রাইলে মাটির মধ্যে হাত লাগাইছে, মাটি কান্দে আর কয় জিব্রাইল তোমার হাত আমার গায়ে লাগাইও না। জোরে বলবেন না মারহাবা। জিব্রাইলে কান্না শুনিয়া, ভালো আছে কি বসে, জিব্রাইলে কান্না শুনিয়া, জিব্রাইলে কান্না শুনিয়া মাটি নেওয়া বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। জিব্রাইলে চলে গেল। আল্লাহ বলে জিব্রাইল তুমি ফেল করলা, মাটি আনতে পারবা না। এবার আল্লাহ মিকাইলকে হুকুম করলেন, ও মিকাইল তুমি জমিনে যাও। মিকাইল জমিনে আসলো মাটি নেওয়ার জন্য। এই মাটির মধ্যে হাত দিতেছে। মিকাইল হাত রাখার আগে আগে ওই মাটি কান্না আরম্ভ করে দিছে। জোরে কোন মারহাবা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবা, আল্লাহ ডাক দিয়া কয় মিকাইল তুমিও মাটি আনতে পারলা না। তোমার অন্তরে দয়া আছে, মায়া আছে, এই জন্য আনতে পারলা না। জিব্রাইল ফেল, মিকাইল ফেল। আল্লাহ ইসরাফিল তুমি যাও। এবার রে বাবা সমস্যা আব্বা তো এটা কি মাহফিলে মাছ দিতে কইতাম পকেটে 5,000 পড়ে গেছে তো ডিস্টার্ব করলেন না আব্বা। মিটা ওয়াজের লেগে না খাস, মসজিদের মাইক আজানের জন্য খাস, অন্য কথা বলা যায় না। কথা কোন ঠিক না বেটি? 2,500 লাগছে, 2,500 বছর কি আমার যদি ভাইয়া তাহেন ইমানদার নি আমরা। কথা বলে সবাই ইমানদার। এই বাইরে যারা আছো মাইকের আওয়াজ শুনতেছ, আমাদের এক ভাই মুরব্বী মানুষ মোবাইল টান দিয়া পকেট থেকে 5,000 নাই পড়ে গেছে। যারা পাইছো মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে ইমানি ভাই হিসাবে স্টেজে পৌঁছাই দিবা। আমি কর আসলে হুজুর থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। কেমন? আল্লাহ কবুল করুন। আমি কর আরো জোরে বলুন না। আল্লাহ কবুল করে। সকলে বলুন আমিন। লাইন লইরা যা লারা দিলে আল্লাহ আকবার কর। আল্লাহ ডাক দিয়া কয় মিকাইল যাও। মিকাইল আসলেন জমিনে। আসার পরে মাটির মধ্যে হাত লাগাইতেছে। এবার মিকাইল বলতেছে হায়রে, মাটি কান্না করে। ও মিকাইল, জিব্রাইল গেল, ইসরাফিল গেল, তুমি মিকাইল এসেছো, আমার বুকটা সিরিও না, আমার বুকে হাত লাগাইও না, চলে যাও চলে যাও। এবার মিকাইল চলে গেল। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল, ও আজরাইল
তিনজন ফেরেশতা ফেল করলো। আমি জানি তুমি আজরাইলের দ্বারা কাজ হবে। এবার আজরাইলের ফাটাইছে। আজরাইল আসছে বাক্কা নগরে। এই বাক্কা নগরে আসার পরে আজরাইলে মাটির মধ্যে এক মুষ্টি মাটির মধ্যে হাত লাগাইছে, এমন ভাবে ধরছে রে, এমন ভাবে ধরছে। এবার মাটি করুণ সুরে কান্দে আর কয়, আজরাইল আমার গায়ে তুমি হাত দিও না। তিনজন ফেরেশতা চলে গেছে, তুমিও চলে যাও, আমার বক্তারে তুমি ছিড়িও না। জোরে কোন আল্লাহু আকবার। আজরাইলে ডাক দিয়া কয়, মাটি রে, আমি জানতাম চাই তোমার সৃষ্টিকারীকে। মাটি ডাক দিয়া কয়, আজরাইল আমার মালিক হইছে আল্লাহ। ঠিক কিনা বলো? আজরাইল কয়, ও মাটি, তোমার যদি আল্লাহ সৃষ্টি করে থাকে, তোমার মালিক যদি আল্লাহ হয়, আমার মালিককে আমি আজরাইলের মালিক আল্লাহ, হুকুমটা দিছে আমারে আল্লাহ। ও মাটি, তোমার জবান বন্ধ করো, কারণ তোমার মালিক আল্লাহ, আমি আজরাইলের মালিক আল্লাহ। আল্লাহ হুকুম দিছে আদম বানাইব, জগৎ সাজাইব, এই জন্য এক মুষ্টি মাটির দরকার। এই কইয়া খাবলা একটা মারছে, জোরে বলছো। ঝগড়া লাগলে একজন আরেকজনের থাম করে মারে, কি মারে কথা মানে দয়া মায়া নাই, অন্তরে মায়া নাই। কথা কোন ঠিক না বেরি? মায়া যখন চলে যায়, শয়তান তখন আমার আপনার উপরে বর করে, রগের মধ্যে রক্তের স্পিরিটটা বাড়াইয়া দেয়। স্পিরিটটা কারেন্ট চলে কত হাজার ভোল্টেজে? 1,86,000। কথা কোন কয় লেখা? 1,86,000 পাওয়ারে চলে, সেকেন্ডের ভিতরে যায়। শয়তান যখন মানুষের উপর সাওয়ার হয়, বর করে, জাগৃত মানুষটা এমন ভাবে রাখতে থাকে 1,86,000 ডাবল বেগে চলে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য দয়া মায়া উঠতে যায়, ভালোবাসা থাকে না, অন্তরে মহব্বত নাই। এক ভাই আরেক ভাইয়ের জবাই করে ভাবায়। ঠিক কিনা বলো? শুরু থেকে দইছে। কথা কোন ঠিক কিনা? আজরাইল এক মুষ্টি মাটি নিল, নিয়া এবার চলে গেছে আল্লাহর দরবারে। আল্লাহ কয় থ্যাংক ইউ, সুবহানাল্লাহ না, তুমি পেরেছো, তোমাকে ধন্যবাদ। আল্লাহ কথা আছে, কয় কি কথা? তাড়াতাড়ি করে কয় মাটি তো এমন এমন দরখাস্ত করলো, মাটির থেকে আনতে নিষেধ দিল। তিনজন ফেরেশতা ফিরাইয়া দিছে, এমন ভাবে কান্না আরম্ভ করছে, আমি তো ছাড়ি নাই, কারণ মাটির সৃষ্টি তুমি, আমার মালিক তুমি, হুকুম দিছ তুমি, পালন করার দায়িত্ব আমার। যত বড় কান্না করক না কেন, আমি নিজেই আসবো। এই বলে এক মুষ্টি মাটি আনছি। আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী ফরমান, এক মুষ্টি মাটির ভিতরে 40 মণ মাটি ছিল। সুবহান! কয় মণ? 40 মণ। যারা আপনারা মাটি কাটেন, অনেক সময় যারা মাটি কাটেন, আমরা কাটাই না, এক খারি মাটির মধ্যে কয় মণ হইব? 1 মণ না 1.5 মণ হইব? 1.5 মণ হলে আরুন না মানুষ নাই অন। কথা কোন ঠিক কিনা? আগের যুগের মানুষ গেছে না। কথা কোন ঠিক না? এক খারির ভিতরে 1 মণ মাটি হইব। তাহলে খারিটা কত বড়? আজরাইলে কয় একটা থাপ্পড় দিছি, একটা খাবলা দিয়া 40 মণ মাটি আমার হাতে আনছি। সুবহানাল্লাহ কইতেন না? রং হইবে কত রঙের, কত রঙের? কয় আমার আল্লাহ কয় বান্দারে, আজরাইলে 40 মণ মাটি আনছে, পৃথিবীর 60 জায়গা থেকে এই মাটিটা চলে আসছে। এই 60টা রং দিয়া আমি আল্লাহ আদম বানাইছি। আল্লাহ বানাইয়া আদমের হুকুম দিলেন রূহকে, রূপর আদমের সিনায়। ওই অন্ধকারে বসে রূহু কান্দিতেছে, হো 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 হো, বলে না? অন্ধকারে বসে রূহু কান্দিতেছে, হো 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 হো। অন্ধকারে থাকা বিষমদা সময় যায়, ফরদুরুদ নবী মুস্তাফায়, বলেন ফরদুরুদ নবী
মুস্তফায় গো সময় যায় দরুদ নবী মুস্তফায়। জোরে কি বলবেন না মারহাবা? ওরে আল্লাহ ছিলেন এক ঈশ্বর, ঈশ্বর না এক ঈশ্বর, সুর মানে কণ্ঠ, জোরে কর মারহাবা। আল্লাহ ছিলেন এক ঈশ্বর, ছিল না তার দোসর, প্রকাশ হইতে আপন মনে চায়। ওরে নিজ নূর হইতে খোদা হাবিবের নূর করলো জুদা। জোশ মারিল ঠেস মারিল প্রেমের দরিয়া, আয় গো সময় যায় দরুদ নবী মুস্তফায় বলুন দরুদ নবী মুস্তফায় গো সময় যায় দরুদ নবী মুস্তফায়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার জ্ঞানী গুলি ভাই বাবারা, আল্লাহ কয় 60 রঙের মাটি আদম নবীর চেহারার ভিতরে আল্লাহ দান কইরা দিছে। ওই আদম সন্তানের আল্লাহ ওখান থেকেই চেহারাটা গঠন কইরা দিছে, তবে মাটি দিয়া না। জোরে কোন আল্লাহু আকবার। আমরা আগুন, পানি, মাটি, বাতাস এই 4টা আমরা খাই, ঠিক না বেটি? সাবজেক্ট নিয়েছিলাম একদিকে, আওয়ার পরে আরেক দিকে লেগে ঢুকে গেছি। জোরে কর মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে খাবার আগুন, পানি, মাটি, বাতাস এই 4টা পদার্থ দ্বারা আমরা খাওয়া দাওয়া করি, ঠিক কিনা বলেন? এই যে শীতকাল দরকার আছে না সালানোর, বেশি শীত পড়লে বুঝাইতেছে প্র্যাকটিক্যাল, বেশি শীত পড়লে শরীরে ঠান্ডা হয়ে যায়, তাপমাত্রা কমে যায়, এই জন্য আগুনের প্রয়োজন। লাইটজন লাগাইয়া দিচ্ছেন, কথাজন বলতেছি আমার ঘাম পড়তে আছে, কথা কোন ঠিক কিনা? তার মানে শরীরের টেম্পারেচার নষ্ট হয়ে গেলে, টেম্পারেচার যখন কমে যায় তখন আমাদের আগুনের প্রয়োজন হয়। শীতকালে রাস্তাঘাটে, দোকানপাটে, বাজারে যারা নাইট ডিউটি করে দেখবেন অনেক সময় রাত্রে যাওয়ার সময় দেখা যায় নাইট ডিউটিরা আগুন জ্বাললে তারা পাশে বসে থাকে, কথা বলেন ঠিক না বেঠি? কি রে বাবা, আগুন কেন বাজারে জ্বালাইলা? কয় বাবা রে, গায়ের ভিতরে টেম্পারেচার কমে গেছে, শীত লাগতেছে, শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, আগুনের দরকার, তাপমাত্রার দরকার, এই জন্য আগুনটা ঢুকাইতেছি। তাহলে আমরা আগুন খাই, ঠিক না বেটি? আচ্ছা, এবার দেখা গেল আগুন নাই, আগুন আছে, পানি নাই। কি নাই? পানি নাই। এই পানিটাও আমরা খাই। জোরে কোন মারহাবা। ভাই আগুন কতক্ষণ খাইবেন? এই যে শরীর গরম হইতেছে, একটু পরে চা চুমুক দেই, তার মানে আগুন যখন বেশি হয়ে যায়, শীতের প্রয়োজন, নিয়ন্ত্রণ রাখার প্রয়োজন, এই জন্য আগুন খাই। জোরে কি বলবেন না মারহাবা? আবার অনেকে টাইনা টাইনা খায় না, কথা কয় না। এই যুবকের দল অনেক আছে টাইনা টাইনা খায়, আগুন আছে না? না, এটা না। আমরা আগুন, পানি, মাটি, বাতাস খাই। জোরে শরীরে ঘাম আসতেছে, জমি থেকে কর্ম করে এসেছেন, আসার পরে বাড়িতে এসে বলতেছেন বিবি অনেক গরম, অনেক ঘাম ঝরছে, শরীরটা একেবারে ক্লান্ত হয়ে গেছে, ফাঁকাটা একটু লাগাই দাও, ফ্রিজ থেকে একটু পানি এনে শরবত বানাই দাও। কথা বল ঠিক না? গরমে নষ্ট হয়ে যাইতেছি, হাত উইক হয়ে গেল, দুর্বল হয়ে গেছে, একটু বাতাসের ব্যবস্থা করো। তাহলে এই বাতাস দিলে শরীর ঠিক। সুবহানাল্লাহ। তাহলে আগুনও খাইলাম, পানিও খাইলাম, বাতাসও খাইলাম, কথা কোন ঠিক না বেটে? আগুন, পানি, মাটি, বাতাস দিয়া আমার আল্লাহ আদম সন্তানের ভিতরে এড কইরা দিছে, আর খাস মাটি দিয়া আল্লাহ আদম বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু আপনি বলেন, আমি আল্লাহ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
মাটি দিয়া বানাইছি, মাটিতে দিয়েছি, আবার মাটি থেকে বের করব। তো নেতা যেই দিকে, নেতার কর্মীরাও তো সেই দিকে। কথা কোন ঠিক না বলে? ইমাম সাহেব যেই দিকে, মুসল্লিরাও সেই দিকে। বাইরে এখানে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা যাবে না। যেইখানে শরীয়ত ওইখানে শরীয়ত, যেইখানে হাকিকত ওইখানে হাকিকত। মানলেই ইমানদার, একটা চাইরা আরেকটা মানলে ইমানদার হয় না। ইডা তৈরা ইডা না মানলে ইমানদার হয় না। কথা বলেন ঠিক না বেটা? পুরাটাই মানুষ লাগবে। আল্লাহু আকবার। তাহলে এই জন্য আদম বানাইছে মাটি দিয়া, আদম নবীর স্ত্রীর বানাইছে হাড্ডি দিয়া। কয়টা পেলাম? দুইটা। তারপরে ঈসা নবীরে বানাইছে আল্লাহ ফু দিয়া, বাতাস দিয়া। তুই কয়টা পেলাম? তিনটা। আরেকটা হলো আমরা বানাইছে আল্লাহ নতফা দিয়া, বীর্য দিয়া, পানি দিয়া। জোরে কোন সুবহান। তাহলে কয়টা পেলাম? চারটায়। চার রঙের মশলা একটা মানুষের দেহের ভিতরে আছে না নাই? বাইরে এবার এই মানুষটারে যখন 1 বছর, 5 বছর, 10 বছর, 50 বছর, 100 বছর হয়ে গেল, হওয়ার পরে আজরাইল আসে কি আসে না? কথা কয় না, আসে কি আসে না? আমরা সবাই মরণশীল, ইউনিভার্সাল ট্রুথ। সবাই আমরা মরতে হবে, কেউ বাঁচতে পারবো না। সবাই কবরের প্যাসেঞ্জার, কেউ দুনিয়ায় থাকতে পারবো না। একটু দুঃখ হাত তুলে বলবেন আওয়াজ করে, আমাদের আসল বাড়ি কি বিল্ডিং না কবর? আরো জোরে বলেন, বিল্ডিং না কবর? ওই কবরের একটু খবর দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলো, আছে না নাই? ওই কবরে যে তো যাইম, তাহলে ওই কবরটা অন্ধকার। কারো হয় বাসমুদার নিচে, কারো হয় পুকুরের পারে, কারো হয় রাস্তার কিনারায়, কেউ বা স্কুলের কিনারায়, কেউ বা মসজিদের কিনারায়। কথা বলেন ঠিক কিনা? এক একজনের সুবিধা মতো যার যেমন তকদির আছে রে, ওই জায়গায় নিয়ে দাফন করে দেয়। আমাকে আপনাকে দাফন করার পরে পৃথিবীর মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর নিতে পারে মোবাইলের দ্বারা। ঠিক কিনা বলেন? কিন্তু বাড়ির পাশে, ফুসকুনির পারে, ঘরের কিনারায় বাবা শুয়া রয়েছে, বাবা শুয়া রয়েছে। আল্লাহর কসম রে বাবা, হাজার হাজার বছর চলে গেছে, একটা দিন তো মা বাবার খবর নিতে পারলাম না। কথা বলেন ঠিক না বেটা? বন্ধু, এইভাবে আমিও বাবা হয়েছি, আপনিও হয়েছেন। আবার আপনার সন্তানও বাবা হবে, আপনার সন্তানের সন্তানও হবে। ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলি কবরে যায়। ওই মানুষগুলি হাসরের ময়দানে উপস্থিত হবে কি হবে না? চোখ থাকবো উপরে, চোখ কেন? এখন এত রং বেরঙের পোশাক পরা, লাল বল নীল বল কত রঙের শাড়ি, ওরে একদিন তোমার পরাইয়া দিব সাদা মার্কিন শাড়ি। ওরে তোর গুলো সেটাই দিব, বলে না তোর সেটাই দিবে অঙ্গে। ও কানের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে সাইও রে, তুমি ধীরে সাইও রে। আমার খাটে বহনকারী 4 জনারে দেখি। কজন? জোরে বলেন, কজন? এই খাটটা কি বিল্ডিং এর ভিতরে তাহে না মসজিদের বারান্দায়? আরে ইমানদার গভীর মনোযোগ। আমার খাটের বহনকারী 4 জনারে দেখি, ওরে তারা বাইজান আদার ঘরে একদিন আমায় দিবে ফাঁকি। ঠিক কিনা বলেন? ওরে ওই কবরে, ওই কবরে নূরের নবী, ওই কবর নূরের নবী আসবে রে, বলো না ওই কবরে দয়াল নবী, ওই কবরে নূরের নবী আসবে রে। ও দয়া রে, ধীরে ধীরে ফিরে ফিরে সাইও রে, তুমি ধীরে ধীরে ফিরে
পীর সায়রে জোরে জোরে কোন আল্লাহু আকবার। বাইরে কবর শোয়াইয়া তিনজনে ধরে নামাইয়া তিনটা বান খুলিয়া দিব। আমার আর আপনার একটু গভীর মনোযোগ। বাবা কথা বলছেন বাবা, তিনজনে তিন পায়ে তিনটা বান যখন খুলিয়া দিয়া, এবার কেউ ফাঁসে থাকলে ওলামাই কেরাম আলেম থাকলে কিন্তু কারবারটা একটু ভালো মতন হয়। এক টুকরা মাটি হাতে নিয়া বিসমিল্লাহ বলে পড়ে দেয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমারে বানাইছে, এই মাটির মধ্যে আবার দিয়ে গেলাম, এই মাটি থেকে একদিন আল্লাহ বের করবে, উঠাবে। এই দুয়ারা ফয়দা আদরীয় মানুষ, মুহাব্বতের মানুষ, ইমাম মুয়াজ্জিন, উলামায়ে কেরাম, আলেম সমাজ যারা আছে রে, মাটির সাক্কারা যারা কবরে আছে হাতে দেয় দাও, তারা মাটিরা শেষ বিদায়টা দেয়। কথা বলেন ঠিক কিনা? বাইরে ভাই গভীর মনোযোগ লাগাও। এবার বাঁশ দেয়, সার দেয়, কলা পাতা দেয়, দেয় কি দেয় না? দেওয়ার পরে এমন ভাবে মাটি বাম পাশের মাটিটা আগে দেয়, ডান পাশের মাটিটা পরে দেয়। তার মানে হলো পূর্ব দিকের মাটিটা আগে এবং পশ্চিম দিকের মাটিটা দেয় পরে, দিয়া সুন্দর মতো মিশাইয়া দিয়া একটা হির তুইলা দেয়। কথা কোন ঠিক কিনা? আর জোরে না বাইরে এই হিড্ডার মাঝখানে বুক বরাবর প্রথম কবর যেই মাটিটা আছে রে, ওই মাটিটা দেওয়ার পরে মাটিটার উত্তর পাশে, কোন পাশে? মাটিটার উত্তর পাশে একটা খেজুরের ডালা দেয় কি দেয় না? জোরে কানা বা দেয় কি দেয় না? আরে বন্ধু ও আমার যুবক বন্ধুরা, এই মাটির টুকটার পাশে দিয়া আমার আপনার নবী কামলিওয়ালা এমন একটা খেজুরের ডালা দিছিল। হাদিসটা বুখারী শরীফের প্রথম খণ্ডে আসছে। দুইজন ব্যক্তি দুই কবরে আছে, আমার আপনার নবী কবরের পাশে দিয়া যাইতেছে, সাহাবায়ে কেরাম সাথে আছে, নবী কামলিওয়ালা হঠাৎ করে দাঁড়ায় কয়, সাহাবীর দল একটু দোয়া করো, যেরকম সুবহান। সাহাবীরা দোয়া করলো, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ পড়া, আমার নবী হাত মোবারক তুললাহ তার জন্য দোয়া করলো। এবার আমার নবী কয়, সাহাবীর দল একটা খেজুরের ডালা আনো। সুবহানাল্লাহ। হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল, এমন নামাজ তুমি পড়ে, ঠিক না? বলেন হইয়ার এমন সরল সারিয়া দিলের করল, এমন নামাজে রোজা পড়ে, থাকিলে বছরি পাইবি না মজুরি। ঠিক আছে? থাকিলে বছরি পাইবি না মজুরি, ওই দোজখে হবে বাহারি রে। হইয়ার এমন সরল সারিয়া দিলের করল, এমন নামাজে রোজা করে। ওরে ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, ওয়াল দোজখ তার ঠিকানা, বলছে আমার আল্লাহ তাআলা কোরআনে। ঠিক কি না? ওরে ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, ওয়াল দোজখ তার ঠিকানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, ওয়াল দোজখ তার ঠিকানা। দেখেন নামাজি যে আছে, ওইয়ার মন সরল সারিয়া দিলের গরল, এমন নামাজ তুমি পড়ে। জোরে কি বলবেন না মারহাবা? নামাজ পড়া দোজখ যায়, হজ কইরা দোজখ যায়, ওয়াজ কইরা দোজখ যায়, ফোলাফান পড়াইয়া দোজখ যায়, রাস্তা বানাইয়া দোজখ যায়, কারবার দিয়া দোজখ যায়, মসজিদ বানাইয়া দোজখে যায়। এত আসতে হইতো না, সারা গাইল দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আবার কষ্ট পাইছেন আপনারা? কষ্ট
কষ্ট পেয়েছেন? আচ্ছা, হ্যাঁ মুজাহিদ হুজুর কি লেগে বললেন? মসজিদ বানায় ইবাদতের জন্য, ইমানি দায়িত্ব পাঁচটা, হকের ভিতরে একটা হজ করা, হজ করলো ইমানি দায়িত্বের জন্য। কালবাট বানাইছে মানুষ পারাপারের জন্য, রাস্তা বানাইছে মানুষ হাঁটা চলার জন্য, মাদ্রাসা বানাইছে লেখাপড়া করার জন্য, স্কুল কলেজ ভার্সিটি বানাইছে লেখাপড়ার জন্য, শিক্ষিত হওয়ার জন্য। বাইরে এইটার পিছনে ব্যতিক্রম আছে না নাই? আমার নবী কয়, আমার আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, 7 দিন মসজিদের কাছেও নাই। কয়দিন? 7 দিনের ভিতরে 6 দিন নাই। শুক্রবারে জুমার সময় এইটার ঠেলায় মুয়াজ্জিনও দাঁড়াইতে পারে না। কথা কয় না রে? কারণটা কি? কারণটা কি? এরকম লোক আমাদের দেশে আসেনি। আব্বা রাখবেন না কিন্তু আপনারা, এটা দরকার, জানার দরকার। জানলে না মানবেন, আমার করা যাবে। কথা কোন ঠিক কিনা? যদিও কথা হিট হয়, আস্তে করে মিলে দেব, ঠান্ডা হয়ে যাবেন। আমি তো 6 দিন মসজিদের লগে দেয়া নাই বেড়া। শুক্রবারে সপ্তাহে একদিন জুমার নামাজ যদি না যাই সমাজের লোকেরা কি বলবে? কে করেন কিন্তু সমাজের লোকেরা জানি আমারে কি কয়, বেনামাজি কইব। ইমাম মুয়াজ্জিনের 1 মাস 2 মাস না বললে কইব তোর বড় খানায় খাইতাম না গোলামের ভূত। কথা কোন ঠিক না? বেটে কয় কি লেগে তো তুই নামাজ পড়ছ? বেনামাজি, বেনামাজির লগে দেখা আর কুকুরের লগে দেখা হইল সমান। কথা কোন ঠিক না? গভীর মনোযোগ। আপনারা আমার ইমানি ভাই, আমি আপনাদের ইমানি ভাই। সঠিক কথাটা না কইলে আমরা কই ভাই? কথা কোন ঠিক না? ব্যাঠি ও ভাইরে কষ্ট নিও না, তোমার ফাগুলে আমি দেওয়ার হোসেন মুজাহিদি হাত দিয়া মুচ্ছা দিতে রাজি, কিন্তু তারপরে রাগ করিস না। সঠিকটা বোঝার দরকার আছে না? নামাজে গেলাম 7 দিন পরে, মুয়াজ্জিন বসতে পারে না। কি গেরানো পারফিউমের ঠেলায় পুরো মসজিদ একেবারে আমোদ হয়ে যায়। আছে না নাই? এটা হলো দেখায় না নামাজি। কথা বলে এই দেখায় না নামাজির ব্যাপার। আল্লাহ কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহরে সিজদা দিছো আল্লাহ রাসূলের রাজি খুশি করার জন্য না, আল্লাহর ভয়ে মসজিদে গেলা না। আজকে সমাজের ভয়ে তুমি নামাজ পড়ছো, মানুষের ভয়ে নামাজি হইছো। এই নামাজ আল্লাহ খুশি না। যেই নামাজে আল্লাহ নাই, যেই নামাজে আমার আপনার নবী নাই, ওই নামাজ কোনোদিন কবুল হবে না। ঠিক কিনা বলো? এরকম নামাজ হইলে আজকের থেকে তওবা করেন, কানা ধরার দরকার নাই, মনে মনে তওবা করেন। আল্লাহ আমার ভাই যদি সঠিক কথাটা বলে তাকে বুঝাই দেব, আল্লাহ আজকে থেকে ওয়াদা করলাম এই ব্যাপারে কে আমার কি বললো আমার দেখার কোনো বিষয় ব্যাংকে। আল্লাহ তোমাকে খুশি করার জন্য নামাজ পড়বো। আমিন কোন? আরো জোরে বলেন। ভাই ভাই রোজা রাখবেন, রোজার মাস সামনে। চিন্তা করলো কেউ তো দেখে না, দরজাটা বাড়ি দিয়ে আসতে করে সাইডালাই কথা আসে না নাই তো কাউরে দেখানোর জন্য তুমি রোজা রাখবা। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কয় তোমারে রোজা দিছি, শুধু তোমরারে দিছি এমন না, তোমার দাদারেও দিছি, তোমার বাপেরও দিছি, বড় দাদার মানে পূর্বপুরুষদেরকে দেওয়া হয়েছে, তাই তোমারও দিলাম। কেন দিছি জানো না? লাআল্লাকুম তাত্তাকুন। রোজার মাসের ভিতরে আল্লাহর বন্দেগী করবি, নামাজ দোয়া পড়বি, কোরআন শরীফ খতম দিবি, হাদিস শরীফ পড়বি, সন্তানদেরকে নিয়া বিবিদেরকে নিয়া সুন্দর মতো ইফতারি করবি, নামাজে দাঁড়াইবি। আল্লাহ তাকওয়া অর্জনের জন্য, গুনাহ মাফ কইরা আল্লাহর জান্নাতি হওয়ার জন্য।